না যে এক পরিবার, অন্তরে অনেক ভাগ। অন্তরে অনেক। যেটা হলো আমাদের মরহুম মান্নাও বলে গেছিলেন একবার যে ফিল্মে কেউ কারো বন্ধু না, ফিল্মে কেউ কেউ কারো বন্ধু না, ফিল্মে কেউ কারো ভাই না, ফিল্মে কেউ কারো আপনজন না। যতক্ষণ কথা বলে সম্পূর্ণ কথা অভিনয়ের মতনই বলে, আর যখন মুখটা ফিরিয়ে নেয় তখন সব শেষ হয়ে যায়। হ্যাঁ, এই ইন্টারভিউটা আমি দেখছি। সব শেষ হয়ে যায়। মান্না এই কথাটা বলে গেছে, কথাটা সত্যি। কারণ ফিল্মের লোক যতক্ষণ আপনার সঙ্গে কথা বলবে আপনাকে বুঝে নিতে হবে সম্পূর্ণ অভিনয়ের কথাবার্তাটা বলতেছে। তারপরে মুখটা যখন ফিরিয়ে নিবে আপনাকে আর চিনবে না। আপনি যে কে, কোন সময় আপনার সঙ্গে পরিচয় ছিল, কোন সময় আমার এই ইন্টারভিউ নিয়েছেন, কোন সময় আমাকে ভালোবাসছেন, ও চিনবে না। আবার তাকে মনে করে দিতে হবে, ভাই ওই যে এফডিসি বিল্ডিংয়ের 1 নম্বর ফ্লোরের পাশে বসে যে আপনার আমি ইন্টারভিউ নিয়েছিলাম, আমি ওই বাবু। ও আচ্ছা আচ্ছা, ওইটাও অভিনয়, ওইটাও অভিনয়। ও বাবুল না, ওইটাও অভিনয়। কিন্তু ও কিন্তু মনে রাখছে, কিন্তু দেখেই চিনছে, কিন্তু এত তাড়াতাড়ি ধরা দিবে না আপনাকে। এই হলো ফিল্ম। আপনি খুনির মধ্যে আইসা যদি এরকমভাবে ইন্টারভিউ নেন তাহলে তো আপনি তো সম্পূর্ণ আপনি পেয়ে যাবেন, আপনার তো আসল জায়গায় তো এসেছেন। আর যদি বাসায় বসে যদি আমার ইন্টারভিউ যদি নিতেন তাহলে ওখানে ধরেন সাধারণ গাঙ্গুয়ার মতনকার কিছু কথাবার্তা পাইতেন আমার মুখ দিয়ে, সাধারণভাবে আপনাকে বলতাম। ওখানে বাসায় যে 4টা ডাল ভাত থাকতো ওটা খাওয়াইতাম, আর সুন্দর মতনভাবে কাজ টাজ করার পরে শেষ হয়ে গেলে সুন্দর মতনভাবে একটা গাড়ি, মনে করেন যে ভাড়া একটা গাড়ি নিয়ে এসে দিতাম, ওই টাকা কনভেন্সও দিয়ে দিতাম।